স্ত্রী তালাক দিলেন, সম্পত্তি চাইলেন, কিন্তু হার্দিকের সব সম্পত্তি তার মায়ের নামে লেখা। নিজের মাকে শুধু ভালোবাসেনই না হার্দিক, তার প্রতি আছে অগাধ বিশ্বাসও। তাই তো হার্দিক পান্ডিয়া নিজেই এক সাক্ষাৎকারে বলেন, আমার নিজের ওপর বিশ্বাস নেই, কাউকে 50% সম্পত্তি দিতে চায় না, তাই মায়ের নামেই সকল সম্পত্তি। মা দিবসে মায়ের প্রতি বিশ্বাসে রক্ষা পাওয়া হার্দিকের সেই গল্প আরও শুনুন প্রতিবেদনে। মা মানেই বিশ্বাস, মা মানেই ভালোবাসা, মা মানেই সন্তানের সকল বিষয়ের সমাধান, সকল কিছুতে একমাত্র ভরসা। তাই তো নিজের সব সম্পত্তি নিজের মায়ের নামে লিখে দিয়েছেন হার্দিক। হার্দিকের স্ত্রী পোস্ট করেছিল হার্দিককে রাস্তায় নামাবেন তিনি, কারণ তালাক হয়ে গেলেই 70% সম্পদের মালিক হয়ে যেতেন হার্দিকের স্ত্রী। কিন্তু পরে গল্পটাই পাল্টে যায়। হার্দিকের স্ত্রীর লোভ আর পান্ডিয়ার মায়ের প্রতি বিশ্বাসে রক্ষা পাওয়া সেই গল্প মা দিবসে শুনুন আরও একবার। আজ বিশ্ব মা দিবস। যে মা না থাকলে পৃথিবীর কোনো দিবসই চোখ খুলে দেখা হতো না, সেই মায়েদের জন্যই বিশেষ এক দিবস। মা মানুষের জীবনে অনেকভাবেই প্রভাব ফেলে, তবে মায়ের প্রতি বিশ্বাস কিভাবে রক্ষা করেছিল হার্দিক পান্ডিয়াকে, সেই গল্পটাই শুনুন। 2020 সালের 31 মে 7 পাকে বাধা পড়েন হার্দিক ও তার স্ত্রী। একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের বাবা মা হন এই দম্পতি। এরপর 2023 সালে আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক। তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। স্বামীর বাজে পারফরমেন্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন ক্রিকেটারের স্ত্রী। তবে আগে থেকেই তাদের সম্পর্ক খারাপ ছিল। সংসারও ভেঙেছিল হার্দিক নাতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই ছড়িয়েছিল এই গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছিল হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়ার নাম। নেটিজেনদের দাবি, নাতাশার জন্মদিন ছিল 4 মার্চ, তবে সেদিন হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি। শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি তাকে। এমনকি সন্তানকে ছাড়া নাতাশা হার্দিকের সঙ্গে সকল ছবি পোস্টও মুছে ফেলেছেন। এরপর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, খুব শিগগিরই একজন পথে বসবে। এর অর্থ সবাই ধরে নিয়েছে হার্দিকের সম্পত্তি নিজের করে পাওয়া নিয়েই এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি। কেননা আইন অনুযায়ী তাদের ডিভোর্স হলে এই মুহূর্তে হার্দিকের সম্পত্তির 70% পাবে তার সন্তান সম্ভবা স্ত্রী। কিন্তু এরপরই রোমাঞ্চকর এক তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে হার্দিকের সকল বড় বড় সম্পদ বা বাড়িগাড়ি সবকিছুই তার মায়ের নামে লেখা। অর্থাৎ তালাক হলে কোনো সম্পত্তিই পাবে না তার স্ত্রী নাতাশা। এর সত্যতাও মেলে। কিছুদিন পর তাদের মধ্যে সত্যি সত্যি বিচ্ছেদ ঘটে। তবে এক সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া জানান, তার নিজের চেয়েও তার মায়ের প্রতি বিশ্বাস বেশি, আর ইচ্ছে করেই চালাকি করে নিজের সব সম্পত্তি মায়ের নামে করেছেন তিনি। সাক্ষাৎকারে পান্ডিয়াকে বলতে শোনা যায়, আমার বাবার অ্যাকাউন্টেও মাকে সংযুক্ত করা আছে, আমার ভাই এবং আমার অ্যাকাউন্টেও মা আছেন, সবই আমার মায়ের নামে। আমার বাড়ি থেকে শুরু করে গাড়ি সবই আমার মায়ের নামে, কারণ আমার নিজের উপর ভরসা নেই, তাই আমার নামে কিছুই নেই। কেননা ভবিষ্যতে আমি কাউকে অর্ধেকের বেশি সম্পত্তি দিয়ে দিতে চাই না। অবশ্য মা তো এমনই, যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, নিজের চেয়েও বেশি বিশ্বাস করা যায়।